আজ আমরা জানব যোনি মুদ্রার এক প্রাচীন আর গোপন রহস্য সম্পর্কে। আচ্ছা, ভালো ঘুম আর ঠিকঠাক খাবারের পরেও কি সারাদিন ক্লান্তি লাগে? চলুন এর কারণটা একটু খুঁজে দেখি। প্রাচীন যোগবিজ্ঞান বলছে আমাদের শরীরটা আসলে একটা ভাঙা পাত্রের মতো, আর তাই খাবার বা ঘুম থেকে যে শক্তিটা আসে সেটাও সবসময় লিক করতে থাকে। এই ছিদ্রগুলো হল আমাদেরই পঞ্চ ইন্দ্রিয়, যা দিয়ে অনবরত জীবনী শক্তি বেরিয়ে যায়। বাইরের জগতের সাথে এই যোগাযোগই একটু একটু করে আমাদের জীবনী শক্তি শুষে নেয়। তাহলে এই লিক বন্ধ করার উপায় কি? যোগ বিজ্ঞানের এর এক শক্তিশালী সমাধান আছে। এই গোপন চাবিকাঠিটাই হল যোনি মুদ্রা। এটা শক্তিকে আবার ভেতরে ফিরিয়ে আনে। প্রথমে যোনি শব্দটা বোঝা যাক। এর মানে হল উৎস, যেখান থেকে সবকিছুর শুরু। এই মুদ্রা শরীরকে গর্ভের মতো শান্ত অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়, বাইরের দুনিয়া থেকে একদম আলাদা। মুদ্রাটা করার জন্যে স্লাইডের মতো করে হাত দুটো রাখুন, এতে একটা এনার্জি সার্কিট তৈরি হবে। মজার ব্যাপার হল প্রত্যেকটা আঙুল এক একটা মহাজাগতিক উপাদানের সঙ্গে যুক্ত। মুদ্রাটি এদের এক করে, ঠিক যেন একটা ইলেকট্রিক সার্কিট। শক্তিটা বাইরে না গিয়ে বরং ভেতরের দিকে বইতে শুরু করে। এই সময় হাতে হালকা গরম লাগতে পারে, তার মানে এনার্জি সার্কিটটা কাজ করছে। কিন্তু এর একটা আরও শক্তিশালী অ্যাডভান্সড লেভেল আছে, যার নাম শানমুখী মুদ্রা। এই পদ্ধতিতে হাত দিয়ে মুখের 6টা ইন্দ্রিয়ের গেট বা দরজা বন্ধ করে দেওয়া হয়। বাইরের সব ইনপুট বন্ধ হয়ে যাওয়ায় মন প্রথমে একটু ভয় পেয়ে যেতে পারে। কিন্তু এই ভয়টা পেরোলেই আসবে গভীর স্তব্ধতা, মনে হবে যেন সময় থেমে গেছে। শক্তি তখন উল্টো দিকে বয়ে তৃতীয় নেত্রে পৌঁছায়, আর তখনই এক দিব্য আলো দেখা যায়। এই নিস্তব্ধ অবস্থায় যে কোনো সংকল্প বা চিন্তা একটা শক্তিশালী বীজের মতো কাজ করে। মাত্র 21 দিন রোজকার অভ্যাসে জীবনে এক দারুণ পরিবর্তন আসতে শুরু করবে। এই অভ্যাসটা চারপাশে একটা অদৃশ্য এনার্জি শিল্ড বা বর্ম তৈরি করে দেয়। তাহলে প্রশ্ন হল, জীবনী শক্তি কি এভাবে লিখতে দেওয়া হবে, নাকি এই প্রাচীন চাবি ব্যবহার করে নিজের ভেতরের ব্রহ্মাণ্ডকে আবিষ্কার করা হবে?